দেখো আমাদের এই কোশ্চেনগুলো, দেখো এই কোশ্চেনগুলো একদম ইজিভাবে বেরিয়ে যাবে। বর্তমানে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। 9 বছর পরে মাতার বয়স কন্যার বয়সের দ্বিগুণ হয়, তাহলে মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত? বর্তমানে বার করতে হবে, ঠিক আছে? প্রথমে বর্তমানে রয়েছে, বর্তমানে হচ্ছে 1 আর 3, ঠিক আছে? 9 বছর পরে বলেছে 1 আর 2, তাহলে রেশিওর গ্রাফটাকে আমাদের সেম করতে হবে। সেম করার জন্য এটার গ্রাফ 1, এটার গ্রাফ 2, এটাকে 2 দিয়ে গুণ করে দেয় যেতে, আমরা এটা 4 আর এটা 2 হয়ে যাবে। গ্রাফ সেম চলে আসছে, দেখো এটারও 1 এসছে, এটারও। ওই 1-এর ভ্যালুই 9 বলে দিয়েছে, ঠিক আছে? 1-এর ভ্যালু যদি 9 হয়, চেয়েছে কি দেখো বর্তমান, তাহলে বর্তমানে মান বসিয়ে দাও। বর্তমানে হচ্ছে তাদের বয়স সমষ্টি, একজন হচ্ছে 27 আর একজনের 9, 36 অ্যান্সার হবে। বলেছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, বর্তমানে পিতার বয়স কত? তাহলে আমরা ফার্স্ট টাইম কি করব দেখো, প্রথমে বর্তমানে দুজনের বয়সের যোগফল 60, পিতা পুত্র মিলে 60 বলে দিয়েছে। এবার 10 বছরের পরের গল্প শুনেছে, 10 বছর পরে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্র যদি 1 হয়, পিতা 3 হবে। এটা 10 বছর পরের গল্প, ঠিক আছে? তাহলে 10 বছর পরে যদি এটাকে আনি, তাহলে এটা 20 হয়ে গেলে 80 হয়ে যায়। তাহলে এই দুটোকে যোগ করো, দেখো 4-এর ভ্যালু হচ্ছে 80, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 20। চেয়েছে কি? চেয়েছে বর্তমানে পিতার বয়স, তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে, দেখো 60 হচ্ছে 10 বছর পরে, তাহলে 10 বিয়োগ করে দাও 50 বছর, এটা অ্যান্সার হয়।